অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলোই এই দুনিয়ায় বড্ড বেশি সুখী। তোমাকে পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু কঠিন সময়ে পাশে থাকলেই চলবে। আপনি অতিথি হয়ে ধনীদের বাড়িতে যতটা সম্মান পাবেন, তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে। ইনকাম করো ভাই, দেখবে সম্মান এমনিতেই পেয়ে যাবে। ব্লক করে দিলেই কিংবা কথা বলা অফ করে দিলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। একটা কথা মনে রেখো প্রিয়, যে ভীষণভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে। একজন মানুষের সফলতার পেছনে যেসব বিষয় কাজ করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মায়ের দোয়া। নিজের সুখের সময়টা তাকে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা। কেউই পারে না কোনো নারীকে রানী বানাতে, একমাত্র তার বাবা ছাড়া। কেউ যদি আপনাকে অপমান করে তাহলে ভেবে নেবেন আপনি তার চেয়ে অনেক উপরে আছেন। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশও বানিয়ে দেওয়া যায়। বিশ্বাস আর ভরসা এখন শুধুমাত্র শব্দেতেই পরিণত হয়েছে, বাস্তবে এর অস্তিত্ব নেই। অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছিস, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেবার। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই বিরানি খোঁজে। তেমনি এই সমাজে কালমের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রানী। দুটো পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। একটি ছেলে মাস্ক পরে বৃদ্ধাশ্রমে গেছে তার বাবা মায়ের সাথে দেখা করতে। তাকে দেখে বৃদ্ধাশ্রমের গার্ড মন ছুঁয়ে যাওয়ার মতো একটি কথা বলল, আপনার তো পুরো মুখ ঢেকে এখানে আসা উচিত ছিল, কারণ আপনি শুধু আপনার বাবা মাকে নয়, সমাজের কাউকেই মুখ দেখানোর যোগ্য নন। কাউকে সাহায্য করতে পারলে অবশ্যই করো, যদি না পারো তাহলে অন্তত কারো ক্ষতি করো না। মানুষের জীবনের খারাপ সময়গুলো মানুষকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যায়। বাস ভাড়া ঠিক করবে বাস মালিকরা, যে দিতে পারবে উঠবে, নয়তো উঠবে না। তাহলে ফসলের দামও ঠিক করবে চাষিরা, যে পারবে খাবে, নয়তো খাবে না। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। জীবনে সাফল্য এলে কিছু কিছু আপনজনেরাই আগে হিংসা করতে শুরু করে। যদি আপনি রাগী আর অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটি গুণই যথেষ্ট। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই হলো জীবন। সবাই জীবনে এমন একটা বন্ধু যে যাকে ভুল করলে দুটো কথা শোনানো যাবে, আবার খারাপ লাগলে যার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলানো যাবে। ঝগড়া ভুল বোঝাবুঝি হলে যে কখনো ছেড়ে যাবে না। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষ হলেই যথেষ্ট। ক্ষমা ও ভালোবাসা অর্জনের চাইতে বিশ্বাস অর্জন করা কঠিন। একজন ভালো বন্ধু ও মানুষ হবার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া।